হ্যালো বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে এসেছি দুধ পুলি বানার জন্য। পিঠে গরম জল কড়াইয়ে দিয়ে দিয়েছি, টকবক করে জলটা ফুটে গিয়েছে। নুন দিয়ে দিয়েছি। এরকম আতপ চালের গুঁড়োটা আমি ভালো করে চেলে নিলাম। এই আতপ চালেরটা দিয়ে দিলাম, গুঁড়ি দিয়ে দিলাম আতপ চালের। এইভাবে নেড়ে নিতে হবে ভালো করে, নিয়ে তারপরে হালকা ঠান্ডা করতে হবে। হাতে লাগবে কিন্তু এইভাবে মাখতে হবে গুঁড়িটা। এবার দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন, আপনারা যা শেপ দিতে পারেন, আমি এইভাবে দেখুন শেপ দিচ্ছি। নারকেলের পুর দিয়েছি। নারকেলের পুরটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এইভাবে আমি পিঠাটা শেপ দিয়ে দিলাম। এভাবে আমি সব পিঠাগুলো গড়ে নিয়েছি। এদিকে দুধ গরম হতে দিয়েছি, দুধ ফুটে গিয়েছে। এদিকে আমি সব পিঠাগুলো এক একটা করে দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি কিশমিশও দিয়ে দিলাম। আপনার চাইতে গেলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এই গরম জলে আমি খেজুর গুড় ভেঙে পর ভিজতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছে। গরমে দেওয়া চলবে না, গরম দিতে গেলে ফেটে যেতে পারে দুধ। ওই জন্য আমি হালকা হালকাভাবে এইভাবে দেখুন কীভাবে দিচ্ছি। এভাবে আমি একটু করে দিয়ে দেবো, সব একবারে দেবো না, এক হাতা করে করে আমি সব জায়গাতে ছড়িয়ে দেবো। তাহলে ফাটার চান্স থাকবে না। এই দেখুন, এইভাবে আপনারা দুধ পুলি বানিয়ে খাবেন। 2টা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। খুব সহজভাবে দুধ পুলি বানানো যায়, এভাবে বানাবেন, খুব সহজ। এই দেখুন, আমি রাত্রে বানিয়েছিলাম, সকালে দেখুন ফ্রিজে রেখেছিলাম তো, রাত্রে বানাইছি। দেখুন এইভাবে একটার সাথে একটা লেগে গিয়েছে। একটু ঠান্ডা হতে গেলে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করলাম, এইভাবে আপনাকে দেখার জন্য। একটু রেখে দেওয়ার পরে ঠিক সব ছেড়ে যাবে। এভাবে বানিয়ে খাবেন।